আজকে ২ টাকার নোট নিয়ে কথা বলবো। বাংলাদেশের প্রথম বাজারে ২ টাকার নোট আসে। এটা হচ্ছে ১৯৮৮ সালে। সেই সময় অর্থ সচিব ছিলেন গোলাম কিবরিয়া। ওনার সময়ের একটা নোট। এটা হচ্ছে বাংলাদেশের প্রথম ২ টাকার নোট। এরপর থেকে যতজন অর্থ সচিবের স্বাক্ষরের নোট বাজারে আসছে, এগুলো পরপর সবগুলো অর্থ সচিবের নোট আছে, সর্বশেষ এটা। এবং আমার সংগ্রহে প্রথম নোটটা বাদে বাকি যেসব নোট আছে সবগুলোই কিন্তু লাস্টের ডিজিট ১, অর্থাৎ আমার প্রত্যেকটা নোটের লাস্টের ২ সংখ্যা ১। দু সালে রাশিয়া ভিত্তিক একটা অনলাইন জরিপে পৃথিবীর শ্রেষ্ঠ কাগজের নোটের স্বীকৃতি অর্জন করে হচ্ছে বাংলাদেশের ২ টাকার নোট। আমাদের এই নোটটা সারা পৃথিবীর শ্রেষ্ঠ কাগজের নোট। দেখতে বেশ সুন্দর ছিল। পরবর্তীতে এই নোটগুলো চেঞ্জ হয়ে যায়। এই যে পরবর্তীতে একই অর্থ সচিবের দেখেন, পরবর্তীতে চেঞ্জ আসে। ২০১২ সালে বঙ্গবন্ধুর ছবি দিয়ে নতুন নোট আসে। তার আগে এই দোয়েল পাখির এই নোটগুলো ছিল। এগুলোর সাথে আমাদের ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। ২ টাকার নোট কিন্তু প্রতি বছরই বাজারে আসে, কিন্তু বাজারে খুব একটা দেখা যায় না। এর কারণ হচ্ছে ২ টাকার নোট বিদেশে আসলে পাচার হয়ে যায়। এই নোটগুলো খুব সস্তা, আর বিদেশে এই নোটগুলো দিয়ে যারা নেশা করে তারা এগুলো ব্যবহার করে। এগুলো হিরোইন কিংবা অন্যান্য মাদকদ্রব্য নেশা করার জন্য এই নোটগুলো ব্যবহার করে তারা। এই জন্য প্রতি বছর অনেক নোট বিদেশে পাচার হয়ে যায়।